أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের পবিত্র কোরআন ও হাদিস থেকে ভবিষ্যৎবাণী এই নিয়ে আলোকপাত করছি। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। অর্থাৎ তোমাদের মধ্য হতে যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করে দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন। তাদের মধ্যে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীগণকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের দ্বীনকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেবেন, যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয় ভীতির অবস্থার পর তাকে তিনি তাদের জন্য নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, এবং এরপর যারা অস্বীকার করবে তারাই হবে ফাসিক, অর্থাৎ সত্যত্যাগী বা বিধর্মী। 24 নম্বর সূরা নূর 56 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, সূরাটি আপনাদের সম্মুখে এই সূরার আয়াতটি পাঠ করলাম এবং তার শাব্দিক অর্থ অনুযায়ী তর্জমা করলাম। এই সূরাটির স্থানে নজুল বিভিন্ন মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন, কয়েকটি বিখ্যাত মুফাসসিরিনে কেরামদের তাফসীর থেকে আমি এর স্থানে নজুল বর্ণনা করব, কারণ তাদের দলিল না দিয়ে আমি আমার তরফ থেকে যখন কোনো কিছু বলবো, অনেকের কাছে তা অগ্রহণযোগ্য বা খারাপ লাগতে পারে হঠাৎ। সেই জন্যে, কারণ এর উপরে অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে, যেহেতু সেই সকল প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মধ্যে সংক্ষিপ্তভাবে দেওয়া হবে, তো এর শানে নজুল খাস ভাবে মানে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে খাস ভাবে, এবং আম ভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরেই যে খোলাফায়ে রাশিদার জন্য। তো শানে নজুলের দুটো দিক, একটা হলো আম ভাবে যেটা ধরা যায়, আর আরেকটা হলো খাস ভাবে ধরা যায়। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন এবং বলছেন, হে আমার রাসূল, তুমি মুমিনদেরকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা মুমিনদের কাছে ওয়াদা করছেন। মুমিনদের মধ্যে 1 নম্বর মুমিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহচর যারা ছিলেন। তারপরে স্টেজে তারা আমানু মিনকুম, মানে তোমাদের মধ্য হতে যারা ঈমান আনে এবং
সৎ কর্মপরায়ণ। প্রশ্ন এখানে অনেকেই বলছেন যে এটা কেবলমাত্র খোলাফায়ে রাশিদার জন্য, অর্থাৎ আবু বকর, ওমর, উসমান, আলী এই পর্যন্ত, রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই পর্যন্ত শেষ। কারণ কম শব্দ হাজেরের জন্য ব্যবহার হয়েছে। তো যদিও এই সকল অজ্ঞ এবং জাহেলে মোরাক্কাব আলেমদের এগনেস্টে শত শত নয় হাজার হাজার প্রমাণ দেওয়া যায় এইরকম ধরনের প্রশ্ন করলে, তো দু একটা প্রশ্ন মানে প্রশ্নের দু একটা উত্তর দিয়ে দিয়ে আপনাদের বুঝে এসে যাবে। কম শব্দ হাজারের জন্য যদি ওই পর্যন্ত শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে পবিত্র রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। তো তাহলে রোজাটা কুম হাজিরের জন্য ওখানে কুম শব্দ আছে, তাহলে কেবল সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল, পরবর্তীতে আর হবে না, কারো রোজা করতে হবে না। কতটা এরূপ দেবেন তো? তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আল মাইদাতে, ইযা কুনতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তো যারা তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হইবে, তার পূর্বে তোমরা অজু করো, মুখমণ্ডল ধৌত করো এবং দুটি হাত নেওয়া পর্যন্ত ধৌত করো, দুটি পা ধৌত করো বা মাথা মসহ করো ইত্যাদি। তো আল্লাহ তাআলা ওখানেও কোন শব্দ ব্যবহার করেছেন? তো তাহলে হাজিরের জন্য যদি হয়, কেবলমাত্র সাহাবীদের জন্য প্রযোজ্য, উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য নয়। সাহাবীদের দিকে ইসলাম শেষ হয়ে গেছে, আর এখন মানতে হবে না, ওযু করতে হবে না, নামাজও পড়তে হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরূপ ধরনের অজ্ঞ জাহেল মানে মৌলবীদের কি উত্তর দেওয়া যেতে পারে? তো যাই হোক, এখানে কোন শব্দ দ্বারা কেবলমাত্র সাহাবীদের বোঝানো হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে আর আগমনকারী পৃথিবীর বুকে যতদিন মুমিন জন্মগ্রহণ করবেন, সমস্ত মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা করেছেন। তো এদের মধ্য থেকে আল্লাহ তাআলা, মুমিনদের মধ্যে থেকে আল্লাহ তাআলা খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াত কায়েম করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন, তারপরেও তাকে বলছেন এইটা যে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আল্লাহ তাআলা খলিফা প্রেরণ করবেন। খুব ভালো করে বোঝার বিষয় রয়েছে, খুব সূক্ষ্ম তথ্য রয়েছে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার খলিফা ছিলেন, কারণ উনি তো খলিফাতুল্লাহ। যেহেতু সূরা বাকারাতে দেখুন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। খলিফা মানে খলিফাতুল্লাহ, খলিফাতুল্লাহ মানে নবী বা রাসূল। নবী ও রাসূলগণকে আল্লাহ তাআলা খলিফাতুল্লাহ বলেন। হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন, সবাই ছিলেন খলিফাতুল্লাহ, নবী ও রাসূল। তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সহ অন্যান্য মুমিনদের কাছে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা মানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদের মধ্য হতে যারা মুমিন হবে, মুমিন মানে পরিপূর্ণ ঈমান আনবে, মুমিন হবে এবং সৎ কর্মপরায়ণ। শর্ত দিয়েছেন দুটো, এক নাম্বার হচ্ছে মুমিন হতে হবে, দুই নাম্বার হচ্ছে সৎ কর্মপরায়ণ হতে হবে। তাহলে তাদের মধ্যে থেকে, আবার তাদের সবার না, তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বেছে নেবেন একজনকে বা একাধিক ব্যক্তিদেরকে,
যাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন, যেমন খেলাফত পূর্বে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যেমন ঈসা আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ করেছিলেন, মুসা আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো ওইরূপ খেলাফত আল্লাহ তাআলা দান করবেন। এটাই হচ্ছে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবারে শানে নজুল দেখুন। তাফসীরে আল কাশফুল বায়ান ফি তাফসীরিল কুরআন, তাফসীরে সালাবির 19 খণ্ড, লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আই ইউরাসান্নাহুম ফিল আরদ আরাদ আল কুফার মিনাল আরাব ওয়াল আজাম ফাজাআলাহুম মুলুকান ওয়া সাসাতাহুম ওয়া সুকানা। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিন সৎকর্ম পরায়ণদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ যে আল্লাহ তাআলা খেলাফত অর্থাৎ হুকুমত দান করবেন সমস্ত আরব ও সমস্ত আজমে, অর্থাৎ বিশ্ব পৃথিবীতে মুসলমানদের করায়ত্ত হবে। বিশ্ব পৃথিবীতে খেলাফত তথা হুকুমত কায়েম হবে। খুলাফায়ে রাশেদার যুগে সমগ্র পৃথিবীতে মুসলমানদের হুকুমত কায়েম হয়নি, কেবল কিছু আরবে হুকুমত কায়েম হয়েছিল। সে কারণে আমভাবে সমসাময়িক কালে মুমিনদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু খাস ভাবে ইমাম মাহাদির যুগে ইমাম মাহাদির খেলাফত ও জামাতের মাধ্যমে সারা পৃথিবীতে খেলাফত বা হুকুমত কায়েম হবে। এরই জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, যা বর্তমানে সাফল্যের পথে। কারণ তাফসীরে কি বলছেন? তাফসীরে বলা হয়েছে যে ইউরাসান্নাহুম ফিল আরদে আরাদ আল কুফার মিনাল আরাবি ওয়াল আজাম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে খেলাফত ও ইসলামী হুকুমত এবং মুলকিয়াত মুসলমানদের হাতে প্রদান করবেন সমস্ত আরব এবং আজমে, অর্থাৎ সারা পৃথিবীতে। আরাদ আল কুফার মিনাল আরাবি ওয়াল আজাম, আরব ছাড়া আরো যত কাফেরদের দেশ আছে, বিধর্মীদের দেশ আছে, সবকে, অর্থাৎ গোটা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা খেলাফত প্রদান করবেন, হুকুমত প্রদান করবেন, মানে মুলকিয়াত দান করবেন মুসলমানদের। ইসলামী হুকুমত, ইসলামী মুলকিয়াত মুসলমানদেরকে দান করা হবে। তাই আল্লাহ তাআলা ডাইরেক্ট ভাবে আয়াতের মাধ্যমে বলা হয়েছে ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা খেলাফত প্রদান করবেন জমিনের বুকে, অর্থাৎ পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে। সে কারণে আল্লাহ তাআলা ওখানেই বলেছিলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলেছিলেন সমস্ত ফেরেশতা সমূহকে যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চলেছি, খলিফাতুল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেননি যে আমি এই জায়গার জন্য খলিফা নিযুক্ত করছি, অর্থাৎ ভারতের জন্য বা শ্রীলঙ্কার জন্য বা আপনার আন্দামানের জন্য বা আরবের জন্য বা অন্য কোন একটা রাষ্ট্রের নাম করে বলেননি। ফিল আরদ অর্থাৎ সমগ্র পৃথিবীতে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, সেখানেও আদম এবং হাওয়া। যেখানে যাবেন, যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা আছে প্রতিটি মানুষ জানে আদম এবং হাওয়া। অন্যান্য নবীদের নাম হয়তো বলতে পারবেন না, কিন্তু আদমের নাম বলতে পারবেন, আদম এবং হাওয়া। অর্থাৎ সমগ্র পৃথিবীতে তাকে প্রেরণ করা হয়েছিল। তো হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত, মুলকিয়াত এবং ইসলামী হুকুমত আল্লাহ তাআলা দেবেন। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছেন যে তোমার মান্যকারী যে সকল মুমিন হবে এবং তারা সৎকর্ম পরায়ণ হবে, আমি আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে নির্বাচন করব, করে খেলাফত তাদের মধ্যে দান করব
এবং শুধু খেলাফত না, খেলাফত, মুলকিয়াত এবং ইসলামী হুকুমত সমগ্র পৃথিবীতে দান করব। তোমার এই ইসলাম সমগ্র পৃথিবীতে কায়েম হবে, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত আয়াতে যদি কেবল এরূপ বলা হতো যে লা ইয়াস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে তৎকালীন যুগের খলিফায়ে রাশেদিন যদিও আমভাবে খোলাফায়ে রাশেদা এর মধ্যে শামিল, কিন্তু অস্থায়ী আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো ইয়াস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম এরূপ আয়াত থাকলে হতো, কারণ ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ শব্দ রয়েছে। কোন একটি রাষ্ট্রের জন্য সীমাবদ্ধ নয়, কোন একটি রাজ্যের জন্য সীমাবদ্ধ নয়, কোন একটি স্থানের জন্য সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীতে বলা হয়েছে। মুহাম্মদ ইসলামের কাছে ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, গোটা পৃথিবীতে তিনি ইসলামী হুকুমত দান করবেন, ইসলামী খেলাফত দান করবেন, ইসলামী হুকুমত কায়েম হবে। হ্যাঁ, জামাতে আহমদিয়াকে বাদ দিয়ে যদি কথা বলা হয় গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হয়নি, তৎকালীন যুগে হয়নি, আজও হয়নি। সংখ্যায় যেমন অন্যান্য সম্প্রদায় বেশি আছে, রাষ্ট্রেও তেমনি অন্যান্য সম্প্রদায় বেশি আছে, অর্থে থেকে শুরু করে আয়তনে শুরু করে পৃথিবীতে তারা বেশি আছে। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করার পরে তিনি কি ওয়াদা ভঙ্গ করেছেন? নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করবেন। সে কিভাবে হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে হবে। তো আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অর্থাৎ তিনি সমগ্র বিশ্বে ইসলামী খেলাফত ও হুকুমত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে প্রদান করবেন। খাস ভাবে আল্লাহ তাআলা উক্ত আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদের প্রকৃত মুমিন ও সালেহ আমলকারীদের জানিয়ে দিয়েছেন যে বিশ্ব পৃথিবীময় ইসলামী হুকুমত কায়েম হবে। যেমন তিনি আল্লাহ তাআলা বলেছেন ২ নম্বর সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে যে আছে, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাগণকে বলেছিলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চলেছি। ২ নম্বর সূরা বাকারার ৩১ আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত আদম আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা কোন একটি দ্বীপের জন্য পাঠিয়েছেন না সমগ্র পৃথিবীর জন্য? নিশ্চয়ই উত্তর হবে সমগ্র পৃথিবীবাসীর জন্য। কারণ বর্তমান যুগে পৃথিবীর যে কোনো প্রান্তে বা যে কোনো দেশে যান না কেন, সেখানকার মানুষ হয়তো সব নবীর নাম বলতে পারবে না, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের নাম বলতে অবশ্যই পারবে। কারণ উক্ত আয়াতে আল্লাহ তাআলা এটাই ভবিষ্যৎবাণী করেছিলেন। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অর্থাৎ তিনি আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে পাঠাবেন যেন তিনি ইসলামকে পৃথিবীর সকল ধর্মের উপরে জয়যুক্ত করে দেন। বহুত্ববাদীদের নিকট তা যতই অপছন্দ হোক না কেন। ৬১ নম্বর সূরা সাফ ১০ নম্বর আয়াত। খুলাফায়ে রাশেদার যুগে বিশ্ব বিজয় বা বিশ্ব খেলাফত বা হুকুমত কায়েম হয়নি, বরং ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে খেলাফতের মাধ্যমে বিশ্ব পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হবে। এই আয়াতের মাধ্যমে সেই ভবিষ্যৎবাণী পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে বিশ্বের মধ্যে তাওহীদে বিশ্বাসী একজনও ধার্মিক ছিল না। প্রিয় সুধী, মনে রাখবেন, দ্বীনে তাওহীদ মানে আলো, জ্যোতি বা জ্ঞান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার বহুকাল পূর্বে তাওহীদের আলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই কারণে ওই যুগটাকে ইতিহাসে অন্ধকারময় যুগ বলা হয়। সুতরাং ওই অন্ধকারময় যুগের জন্য বিল হুদা এবং দীনিল হক শব্দ বসে না। অতএব উক্ত আয়াত দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম ও তার যুগের ভবিষ্যৎবাণী করা হয়েছে। দেখুন, তাফসীরুল বাগাবী
মাআলিমুত তানজিল গ্রন্থে কি তাফসীর করা হয়েছে, ওয়া'আদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি আই লা ইওয়ারিসান্নাহুম আরদাল কুফফার মিনাল আরবি ওয়াল আজমি ফায়াজআলুহুম মুলুকান ওয়া সাসাতাহুম ওয়া সুকানা। অর্থাৎ আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করবেন। তাফসীরে রুহুল মাআনি ফি তাফসীরুল কুরআনি সাব'আ মাসানি, তা'লিফুল উলুসি আল বাগদাদি নবম খণ্ডে লেখা হয়েছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি আই ইয়াজআলুহুম খুলাফা'a মুতাসাররিফিনা ফিল আরদি তাসাররুফাল মুলুকি في ملك أو خلفاء من الذين كفروا والمراد بالأرض جزيرة العرب، وقيل مواره عليه الصلاة والسلام، وقيل ما وراه عليه الصلاة والسلام مشارق الأرض ومغاربها، ففي صحيح زوية على الأرض ومشارقها ومغاربها، وسيبلغ মুলকাতি উম্মতি জুয়ালি মিনহা। অর্থাৎ ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদের অর্থ হলো, কেউ কেউ বলেছেন খেলাফত ও হুকুমত জাসিরাতুল আরব পর্যন্ত, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কোরআন আল্লামা তা'লিফুল আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল মুরাদ বিল আরদ মাশারিকুল আরদ ওয়া মাগারিবিহা, অর্থাৎ ইসলামী খেলাফত ও মুলকিয়াত পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীতে ইসলামী খেলাফত ও হুকুমত কায়েম হবে। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা এটাই ভবিষ্যৎবাণী করেছেন। শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন এবং আয়াতের অর্থ ও তাফসীর ভুল মানুষকে বুঝিয়েছেন এবং ভুল করেন, তারা ভাবছেন যে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গিয়েছে। খোলাফায়ে রাশিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত কায়েম হয়েছিল। আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পর্যন্ত খেলাফত শেষ। তো ওই পর্যন্ত যদি খেলাফত শেষ হয় তাহলে তো পৃথিবীর বুকে আর মুমিন নেই, আর মুমিন হবেও না। এরকম ধরনের নিচ চিন্তা ভাবনা এবং নিচ প্রবৃত্তির মানুষ এবং কেমন ধরনের এলেম এরা শিক্ষা লাভ করেছে, আল্লাহ তাআলা, আমি আশ্চর্য হয়ে যাই যে কোরআন এবং হাদিস সঠিকভাবে পড়েন না এবং বোঝেনও না। আর যদি বা পড়েন তাহলে বুঝতে পারেননি, তাদের এই দুর্বলতা রয়েছে। আর না বোঝারও কারণ আছে, তারা যে বুঝতে পারেননি আর বুঝতে পারবেন ও না এরও কারণ আছে, যার প্রত্যেকটি দলিল, প্রত্যেকটি কারণ পবিত্র কোরআন এবং সুন্নাতে নববী থেকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। প্রত্যেকটি বিষয়, যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়ে আমি আমার তরফ থেকে কোনো ব্যাখ্যা দেব না। পবিত্র কোরআন কি বলেছেন সেটাই বলবো, পবিত্র হাদিস কি বলেছেন সেটাই বলবো। যত রকমের প্রশ্ন আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা ব্যক্ত করে গেছেন। এবং তার রেফারেন্স এবং যুক্তি এবং দলিল, ওয়াকাত্ত যুক্তি এবং ওয়াকাত্ত দলিল দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব এবং প্রমাণ করাবো। তো আজ আপনাদের সম্মুখে এই যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন নিয়ে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের যে তাফসীর চলছে, পবিত্র কোরআন তাফসীর, মুফাসসিরিনদের তাফসীর এবং হাদিসুন নববী, বিভিন্ন হাদিস দিয়ে তার প্রমাণ দিয়েছি, আরো দেব। এটা আমার পর্ব চলবে, আপনারা গুরুত্ব দিয়ে একটু খেয়াল করে শুনবেন যে কতটা যুক্তি আছে
এবং মানতে হবে কি না, না মানলে কতটা ক্ষতি আছে, মানলে ইমান আসবে, না মানলে ইমান থাকবে কি না, বা ইমান আছে কি না, যে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা বা হবেন কিনা। যে জামাতে আহমদিয়াতে যদি আসেন, বর্তমানে যিনি ইমাম মাহাদি বলে দাবি করেছেন, আর ইমাম মাহাদির সম্পর্কে যে আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি, তো ইমাম মাহাদিকে মানতে হবে কিনা, না মানলে ইমাম থাকবে কিনা, ইমাম মাহাদি আলাইহিস সালামের মানা অপরিহার্য কিনা, আবশ্যকীয়তা কিনা। হ্যাঁ, যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে না মেনে যদি মোমেন থাকা যায়, আমানু ওয়া আমিলুস সালিহাতের মধ্যে থাকা যায়, তাহলে মানার কোনো প্রশ্নই আসে না। আর যদি না মানলে ঈমান এবং ওয়া আমিলুস সালিহাত হবে না, তাহলে তো অবশ্যই মানতে হবে। তো আজ এই পর্যন্ত আপনাদের সম্মুখে আমি বর্ণনা করলাম। এর পরের পর্ব থেকে আবার শুরু করব। আপনারা বিশেষভাবে এই পর্বগুলি খেয়াল করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন। হ্যাঁ, এবং বোঝার চেষ্টা করবেন। যদি এর এগনেস্টে কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নগুলোও আপনারা রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা তার উত্তর দিতে বাধ্য। কারণ আমরা যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদেরকে দাইয়ান ইলাল্লাহ বলে গেছেন, আমরা আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে দাঈ ইলাল্লাহ করে দিয়েছেন, যে আমরা প্রত্যেকেই ইসলাম জানার পরে আমরা নিজেরা শুধু শিখে চেপে রাখবো না, অন্যের কাছে তা পৌঁছে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। তবে তিনি মানবেন কি মানবেন না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো সেই হিসেবে সেই দায়িত্ব সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। আমরা যেন পবিত্র কোরআন ও সুন্নত নববীর প্রত্যেকটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি হাদিসকে সঠিক রূপে ইমাম বর্তমান যুগের ইমাম মাহদী আলাইহিস ফয়সালা অনুযায়ী মানতে পারি। এবং যুক্তি সহ, দলিল সহ শোনার পরে যেন সেগুলো মেনে আমল করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।